আইপিএল 2026 সালে এসএসবি জয়সওয়াল কি কলকাতা নাইট রাইডার্সে আসতে চলেছে এবং কলকাতার ক্যাপ্টেন্সিও করতে চলেছে। এইরকম খবর পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এসএসবি জয়সওয়ালকে নিয়ে ঝড় উঠে গেছে এবং এসএসবি জয়সওয়ালকে নিয়েই চর্চা চলছে এবং এইরকমও খবর সব জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে কি কলকাতা নাইট রাইডার্সে আসতে পারে এসএসবি জয়সওয়াল এবং কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সিও করতে পারে। তো কি সেই পুরো মামলা এই ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 সালে অজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সিতে ক্রিকেট খেললো, কিন্তু অজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সিতে কলকাতা নাইট রাইডার্স অসফল হলো এবং প্লে অফে যেতে পারলো না কলকাতা নাইট রাইডার্স। আইপিএল 2024 সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল এবং তা সত্ত্বেও এত সুন্দর শক্তিশালী দল থাকা সত্ত্বেও কলকাতা প্লে অফের রাস্তাটা কনফার্ম করতে পারলো না এবং আইপিএল 2025 সাল থেকে অলরেডি বিদায় হয়ে গেছে। 13টা ম্যাচ খেলা হয়েছে, একটা ম্যাচ এখনো বাকি আছে তার সত্ত্বেও। তো অজিঙ্ক্য রাহানের উপরে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এবং আইপিএল 2026 সালে অজিঙ্ক্য রাহানেকে আর ক্যাপ্টেন্সি হিসেবে দেখতে চাইছে না কলকাতার ফ্যানরা। এবং এসএসবি জয়সওয়াল একটা মেসেজ করেছে তার নিজের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে এবং সেই মেসেজটাকে নিয়েই এখন ঝড় উঠে গেছে এবং বলা হচ্ছে কি এসএসবি জয়সওয়াল আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্সে আসতে পারে এবং ক্যাপ্টেন্সিও করতে পারে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবং ভেঙ্কি মাইসুর যে কলকাতার সিইও আছে সে নিয়ে আসতে পারে এসএসবি জয়সওয়ালকে এবং ক্যাপ্টেন্সিও সে দিতে পারে। ভেঙ্কটেশ আইয়ার আইপিএল 2025 সালে খুবই বাজে পারফরমেন্স করেছে এবং তাকে অনেক টাকা দিয়ে কলকাতা কিনে নিয়েছিল। 23,75,00,000 টাকা দিয়ে তাকে কিনে নিয়েছিল এবং তাই জন্যই তার কথা বলা হচ্ছে কি ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিতে পারে এবং ট্রেড করে নিতে পারে রাজস্থান রয়্যালসের সাথে এবং এসএসবি জয়সওয়ালকে কলকাতায় নিয়ে চলে আসতে পারে এবং ভেঙ্কটেশ আইয়ারকে রাজস্থান রয়্যালসের দলে দিয়ে দিতে পারে। এইরকমও কথাবার্তা চলছে সোশ্যাল মিডিয়াতে এসএসবি জয়সওয়ালকে নিয়ে এবং ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে। সবার আগে তোমাদেরকে বলে দিচ্ছি এসএসবি জয়সওয়াল যে মেসেজটা করেছে সেই মেসেজে কি লিখেছে। সে ইংলিশে লিখেছে, কিন্তু তোমাদেরকে আমি বাংলাতে পড়ে বলে দিচ্ছি সে কি লিখেছে। ক্যাপশনে সে লিখেছেন, সব কিছুর জন্য রাজস্থান রয়্যালসকে ধন্যবাদ। যা ভেবেছিলাম সেরকম মরশুম কাটেনি, কিন্তু এই অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ। এবার পরের চ্যালেঞ্জ, দেখা যাক ভবিষ্যতে কি হয়। এই মেসেজটাকে নিয়েই সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গেছে এবং সবাই অনুমান করছে কি রাজস্থান রয়্যালসের দলটাকে ছাড়তে চলেছে এসএসবি জয়সওয়াল এবং অন্য একটা দলে আইপিএল 2026 সালে সে খেলতে চলেছে এবং কলকাতার যত ফ্যানরা আছে সবাই দিমাগ লাগাতে শুরু করে দিয়েছে এবং তারা মনে মনে ভাবছে কি কলকাতা নাইট রাইডার্সে আসতে পারে এসএসবি জয়সওয়াল এবং ক্যাপ্টেন্সিও করতে পারে। ক্যাপ্টেন্সি করার একটা কারণ আমি খুঁজে বের করেছি এবং সেই কারণটা তোমাদেরকে আমি বলছি। যখন আইপিএল 2025 সালটা প্রথম শুরু হয়েছিল রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন অ্যাভেলেবল ছিল না প্রথম 3টে ম্যাচের জন্য এবং তার জায়গায় ক্যাপ্টেন্সি করেছিল রিয়ান পরাগ এবং এসএসবি জয়সওয়ালের মতো একটা ভারতের ইন্টারন্যাশনাল প্লেয়ার, তা সত্ত্বেও তাকে ক্যাপ্টেন্সি দেয়নি রাজস্থান রয়্যালস এবং রিয়ান পরাগকে দিয়ে ক্যাপ্টেন্সি করিয়েছিল। তো হয়তো এসএসবি জয়সওয়াল এই জিনিসটা ভেবেছে কি রাজস্থান রয়্যালসে আমি আছি এবং আমি একটা সিনিয়র প্লেয়ার, আমি অসাধারণ ক্রিকেট খেলছি সেই দল থেকে, তা সত্ত্বেও আমাকে লিডারশিপ রোলে দেখছে না রাজস্থান রয়্যালস। আমাকে ক্যাপ্টেন্সি দিল না, সঞ্জু স্যামসন অ্যাভেলেবল ছিল না ক্যাপ্টেন্সি করার জন্য, তা সত্ত্বেও আমাকে ক্যাপ্টেন্সি করালো না রাজস্থান রয়্যালস। ওই জন্যই হয়তো এসএসবি জয়সওয়াল এই জিনিসটা ভেবেছে কি আমি আর রাজস্থান রয়্যালসের হয়ে ক্রিকেট খেলবো না, আমি অন্য দল যাব এবং অন্য দল গিয়ে আমি আইপিএলে ক্যাপ্টেন্সি করব। কেননা ভারতের দল থেকে সে রেগুলারই ক্রিকেট খেলছে এবং এমন একটা প্লেয়ার হয়ে গেছে ভারতের দলে এখন কি সে তিনও ফরম্যাটই খেলতে পারে। তো অবশ্যই এসএসবি জয়সওয়াল চাইবে কি আমি ভারতেরও ক্যাপ্টেন্সি করব। তো ভারতের ক্যাপ্টেন্সি করতে গেলে তো আইপিএলে ক্যাপ্টেন্সি আগে করতে হবে বা কোনো জায়গা থেকে এক্সপিরিয়েন্স নিতে হবে ক্যাপ্টেন্সির। তো সেই জিনিসটা এসএসবি জয়সওয়াল হয়তো রাজস্থান রয়্যালস থেকে পাবে না, কেননা সঞ্জু স্যামসন যতদিন ক্রিকেট খেলবে রাজস্থান রয়্যালসের হয়ে ক্যাপ্টেন্সি সে করবে এবং তার পরের স্থান রিয়ান পরাগকে দিয়ে ফেলেছে রাজস্থান রয়্যালস এবং রিয়ান পরাগ যদি ক্যাপ্টেন্সি করে তাহলে তো ক্যাপ্টেন্সির অপশনটা এসএসবি জয়সওয়ালের তরফ থেকে খতমই করে দাও রাজস্থান রয়্যালসের তরফ থেকে। তো এসএসবি জয়সওয়াল হয়তো বুঝে গিয়েছে কি রাজস্থান রয়্যালসে যদি আমি ক্রিকেট খেলি তাহলে ক্যাপ্টেন্সি আমি কোনোদিনও পাবো না। সঞ্জু স্যামসন ক্যাপ্টেন্সি করছে এবং সে যদি না খেলে তাহলে রিয়ান পরাগ ক্যাপ্টেন্সি করবে, এরকম ইঙ্গিত সে পেয়ে গেছে। তো 3-4টা ম্যাচে রিয়ান পরাগ ক্যাপ্টেন্সি করলো, সঞ্জু স্যামসন খেললো না, তাই জন্যই হয়তো এসএসবি জয়সওয়াল এই জিনিসটা ভাবনা চিন্তা করেছে কি আমি রাজস্থান রয়্যালসে যদি খেলি তাহলে আমি ক্যাপ্টেন্সি করতে পারবো না, রাজস্থান রয়্যালস আমাকে সুযোগ দেবে না ক্যাপ্টেন্সি করার। তাই জন্য হয়তো এই মেসেজটা সে করেছে এবং হয়তো অন্য দলের সঙ্গে সে হয়তো কন্ট্যাক্ট করতে শুরু করে দিয়েছে এখন থেকেই
আইপিএল 2026 সালের জন্য। এবং কলকাতার ফ্যানরা অনুমান লাগাতে শুরু করেছে কি হয়তো এসএসবি জয়সওয়াল কলকাতা নাইট রাইডার্সের সাথে হয়তো কথা বলাবলি চালু করে দিয়েছে এবং এসএসবি জয়সওয়াল কলকাতা নাইট রাইডার্সে আসতে পারে আইপিএল 2026 সালে এবং কলকাতার ক্যাপ্টেন্সিও করতে পারে। তো আজিঙ্ক্য রাহানের ভালো পারফরমেন্স হয়নি আইপিএল 2025 সালে এবং তাই জন্যই হয়তো কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালে তাকে ক্যাপ্টেন্সি নাও রাখতে পারে এবং তার জায়গায় যদি অন্য একটা ভালো প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স পেয়ে যায় তাহলে তাকে দিয়ে হয়তো ক্যাপ্টেন্সি করাতে পারে। তো এইরকম ভাবনা চিন্তা কলকাতার ম্যানেজমেন্ট হয়তো করতে পারে। দু একদিন আগে যে মেসেজটা এসএসবি জয়সওয়াল করেছে হয়তো কলকাতার ম্যানেজমেন্ট এই জিনিসটা ভাবনা চিন্তা করবে কি এই মেসেজটা ও হয়তো করেছে তো ওর অবশ্যই কিছু একটা প্রবলেম হয়েছে ওর সাথে। তো অবশ্যই কলকাতার ম্যানেজমেন্ট হয়তো তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে এবং তাকে বোঝানোর চেষ্টা করবে কি তুমি আমাদের দলে চলে এসো এবং তোমাকে আমরা ক্যাপ্টেন্সির অপশন দেবো এবং তুমি কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্যাপ্টেন্সিও করবে আইপিএল 2026 সালে। যদি এইরকম কলকাতার ম্যানেজমেন্ট এসএসবি জয়সওয়ালের সাথে কথা বলতে থাকে এবং তাকে মানানোর চেষ্টা করে এবং তাকে অফার দেয় কি তুমি চলে এসো কলকাতা নাইট রাইডার্সে তাহলে এই জিনিসটা হতে পারে এবং এসএসবি জয়সওয়াল যে ভাবনা চিন্তাটা হয়তো করেছে সেই ভাবনা চিন্তাটা নিয়ে হয়তো ক্যাপ্টেন্সি করতে পারে কলকাতার। তো এই বিষয়টা হতে পারে কলকাতা দলের জন্য যদি এসএসবি জয়সওয়াল রাজি হয় কলকাতাতে আসার। এসএসবি জয়সওয়াল হয়তো বুঝে গিয়েছে কি আমি রাজস্থান রয়্যালসে যদি থাকি তাহলে আমি ক্যাপ্টেন্সি করতে পাবো না, যদি অন্য দলে ক্যাপ্টেন্সি করার অফার পাই তাহলে আমি অন্য দলে চলে যাব। তো এই জিনিসটা হয়তো এসএসবি জয়সওয়াল ভাবনা চিন্তা করেছে এবং তাই জন্যই এই মেসেজটা করে সবাইকে জানিয়েছে কি অনেক অনেক ধন্যবাদ রাজস্থান রয়্যালসকে। না তো এরকম মেসেজ করার দরকারই কি ছিল তাকে। সে অসাধারণ ক্রিকেট খেলেছে আইপিএল 2025 সালে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনিং করে প্রত্যেকটা ম্যাচে সে রান করেছে, কনসিস্টেন্ট পারফরমেন্স করেছে, কিন্তু তার দল ভালো পারফরমেন্স করতে পারেনি এবং বিদায় হয়ে গেছে। তো সেই জিনিসটাই সে বলেছে কি আমি ভালো খেলেছি, আমার দল ভালো পারফরমেন্স করতে পারেনি, তো অনেক অনেক ধন্যবাদ রাজস্থান রয়্যালসকে। এই জিনিসটা কথার মানে বোঝা যাচ্ছে কি হয়তো কিছু একটা তার সাথে হয়েছে এবং সে চাইছে কি আমি রাজস্থান রয়্যালসের হয়ে হয়তো খেলতে চাই না বা খেলতে চাই, আমরা সেটা ভালো করে কনফার্ম ভাবে বলতে পারবো না, কিন্তু তার মেসেজেই বলে দিচ্ছে তার সাথে কিছু একটা হয়েছে হয়তো তাই জন্যই এই মেসেজটা সে করেছে। তো সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গেছে এই মেসেজটাকে নিয়ে এবং কলকাতার ফ্যানরা শুরু করে দিয়েছে বলা কি এসএসবি জয়সওয়াল আসতে পারে কলকাতার দলে আইপিএল 2026 সালে এবং ক্যাপ্টেন্সিও করতে পারে। তো তোমাদেরকে যেভাবে বললাম এভাবে হতে পারে এবং কলকাতা দলে যদি সে আসে তাহলে কলকাতার ম্যানেজমেন্টকে কথা বলতে হবে এসএসবি জয়সওয়ালের সাথে এবং তাকে মানানোর চেষ্টা করতে হবে কি তুমি চলে এসো আমাদের দলে, তাহলেই এটা সম্ভব হবে। সে যদি আসতে রাজি হয় তাহলে এটা সম্ভব হবে, সে যদি না রাজি হয় তাহলে কিন্তু এটা সম্ভব হবে না। তো রিয়ান পরাগকে ক্যাপ্টেন্সি দিল, সঞ্জু স্যামসন থাকলো না তারপরে। তো এসএসবি জয়সওয়ালকে ক্যাপ্টেন হিসেবে দেখছে না রাজস্থান রয়্যালস, হয়তো এই জিনিসটাই এসএসবি জয়সওয়াল ভাবনা চিন্তা করেছে এবং তাই জন্যই এই মেসেজটা করে সবাইকে জানিয়েছে এবং ইঙ্গিত দিয়েছে। তো জানি না সে কি ভাবনা চিন্তা করেছে, কিন্তু এসএসবি জয়সওয়ালের মেসেজটাতে ঝড় উঠে গিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে সবাই আলোচনা শুরু করে দিয়েছে এসএসবি জয়সওয়ালকে নিয়ে। তো দেখা যাক কি হয় আইপিএল 2026 সালে এসএসবি জয়সওয়াল কোথায় যাচ্ছে না যাচ্ছে, কিছু যদি অবশ্যই হয়তো আমরা খবর পেয়ে যাব এবং তোমাদেরকে জানিয়ে দেবো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি যেগুলো কথা তোমাদেরকে বললাম। তো ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করবে। ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।